তোমার কি শরীর খারাপ লাগছে? কি গো, আজকে আবার বাড়িওয়ালা আসছিল, 2 মাসের ভাড়া চাইছে। বলছি এসো না, আমরা দুজন দুপাক মদ খেয়ে নি একটু। হরিদা একটা চা দাও তো। একটা চা দেবে তো। আরে বিনয়, তুই এখানে? আরে পার্থ, আয় আয় বস। এ হরিদা, ও চাটা একটু স্পেশাল ভাবে বানিও। এ তোর খবর কি বলতো? তুই কাউকে জানালি না, না জানিয়ে জবটা ছেড়ে দিলি, আর ফোন নাম্বারটাও চেঞ্জ করে দিলি। আসলে শরীরটা না ভালো নেই, তাই ডাক্তার একটু রেস্ট নিতে বলেছে, ওই আর কি। তা তোর শরীর খারাপ বলে কি তুই সবার সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিবি? আচ্ছা, তুই কি এদিকে ফ্ল্যাট নিয়েছিস? বাট ওই ছোট একটা 1 কামরা ঘর ভাড়াতে। তা বৌদি কেমন আছে? আছে ওই রকম আর কি, মানে ওরও শরীরটা ভালো যাচ্ছে না, বুঝলি তো। তুই এত সমস্যার মধ্যে আছিস, আমাকে তুই একবারও জানালি না? তার মানে তুই আমাকে একবারও বন্ধু ভাবিস না, বল? চল তো, তাহলে আজই বৌদির সঙ্গে দেখা করে আসি। না মানে ওই তুই না বললেও যাব। কতদিন তোর সঙ্গে আড্ডা দেওয়া হয়নি, আর একটু মাল নিয়ে নি নাকি? কি বলিস? তুই খাচ্ছিস তো নাকি, না সেটাও ছেড়ে দিয়েছিস? আজ তাহলে তোর বাড়িতে বৌদির হাতে রান্নায় জমিয়ে ডিনার করব, আর দুজনে একসঙ্গে মদের ফোয়ারা ছোটাবো। তা হ্যাঁ রে, বৌদিও খায় তো নাকি? চ হরিদা, খাতা লিখে রেখো। হ্যাঁ চ। এই এখানে এখানে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখানে রাখ, চ এদিকা। এই ছোট আর কি, টেনে নিয়েছি। হ্যাঁ পরিচয় করে দিই, আমার অফিস কলিগ পার্থ। চিনতে পারছো না? সেই অফিস কলিগ। ও নমস্কার। আচ্ছা শোনো না, ও কিন্তু আজ আমাদের বাড়িতে খেয়ে যাবে। তো রান্না বান্না করবে, হয়ে এসেছে। মানে যা আছে 3 জনের হয়ে যাবে তো? ও তোমায় চিন্তা করতে হবে না, হয়ে যাবে 3 জনের। ঠিক আছে। আর ও খুব রিকোয়েস্ট করলো, অনেকদিন বাদে তো, আজ কিন্তু একটু খাবো। না করো না। তুমি আবার মদ খাবে? বৌদি, আমি এসছি, একটু পার্টি হবে না? বৌদি, 3টে গ্লাস নিয়ে এসো না। আর তুমি যা করছো ওগুলো তাড়াতাড়ি মিটিয়ে তুমি একটু এসো। ঠিক আছে। চ বসি একটু। আয়।
ভাই ছোট্ট ফ্ল্যাট, বুঝতেই পারছিস, একটু মানিয়ে নিস। ওই তো এসে গেছে। না, তোমরা খাও, আমি একটু রান্নাটা দেখে আসছি। হ্যাঁ, যা। এই তুই 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 জল ঢালতে একটু জল ঢাল। কি গো, তোমার কি শরীর খারাপ লাগছে? আমি বললাম এসব খেও না, তুমি খেলে সহ্য করতে পারো না। সেই শুনবে না তো, দেখলেন তো দাদা, ও এসব খেয়ে সহ্য করতে পারে না, তাই মানা করি আমি, শুনেই না। আর বৌদি, ও একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। কি গো, আজকে আবার বাড়িও আসছিল, 2 মাসের ভাড়া চাইছে, আবার কালকে আসবে বলেছে। কি গো শুনছো? এই যে এত কিছু রান্না করলাম, এবার কি আবার সব ফেলা যাবে, দেখছেন তো দাদা। বৌদি, ও রান্না নিয়ে কোনো চিন্তা করো না, ও যা রান্না করেছো ও আমি একাই খেয়ে নেবো। আরে বৌদি, ও একটু রেস্ট নিয়ে নিক না, এমনি ঠিক হয়ে যাবে। আর তুমি চিন্তা করো, বলছি এসো না, আমরা দুজন 2 প্যাক মদ খেয়ে নিই একটু। এসো না, 2 প্যাক বসে। আরে বৌদি, ওইদিকে না, এইখানে বসো। আপনি তাহলে বসুন, আমি খাবারটা নিয়ে আসছি। হ্যাঁ দাদা বলুন, কিছু লাগবে? বৌদি, একটা কথা ছিল, একবার শুনবেন? হ্যাঁ বলুন। বলছি, শুনলাম ওর তো কাজ বাজের অবস্থা অতটা ভালো না, আর শুনলাম বাড়ি ভাড়া নিয়ে কিছু সমস্যা চলছে। আমার কাছে একটা ইনকামের রাস্তা আছে। হ্যাঁ, কি রাস্তা? আরে বৌদি, নিয়ে নিন, তো ভাবনা চিন্তা করে কোনো কাজ হবে না।
একটা আপনার কাজে লাগবে, আর এটা আমার কাজে লাগবে। বৌদি, এত লজ্জার কি আছে? আমাকে তুমি নিজেরই ভাবতে পারো। তো ঘুরে বসো তো দেখি, তোমাকে দেখি দু চোখ ভরে। আর এই গরমে কি মোটা শাড়িটা পরে আছো, একটু খোলো না। তুমি এখন? অফিসে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, তাই চলে এলাম। আর তোমার কাছে আসবো এতে আবার এখন তখন আর কি আছে, যখন ইচ্ছা হবে তখন আসবো। আর বলছি, বিনয় মালটা কই? ডাক্তারের কাছে। তুমি এখন যাও, আমার কাজ আছে। যাবো তো যাবো, তার আগে আমার কাজটা তো করে নি। তোমার বন্ধু কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করেছে, আর নেওয়া যাচ্ছে না। যখন তখন চলে আসছে, তুমি ওকে কিছু বলছো না কেন? আর ব্যাপারটাকে আটকাচ্ছ না কেন? ওকে আর আটকানো যাবে না।
তাহলে কি এরকমই চলতে থাকবে? হ্যাঁ বল। ভাই কেমন আছিস? আজ রাতে আবার আসছি, তোর বাড়িতে জমি একটা পার্টি হবে, বুঝলি? না রে, তোর বৌদির শরীরটা ভালো নেই, রান্না বান্না করতে পারবে না, আজই দিনটা ছাড়। আরে তুই চিন্তা করিস না, আমি একবারে খাবার আর মাল নিয়ে একবারে পৌঁছে যাব। বৌদিকে কোনো রান্না করতে হবে না, একদম চাপ নিতে বারণ কর। তিনজন মিলে জমিয়ে আড্ডা দেবো, তারপরে বৌদির কাছ থেকে আমি আমার গিফটটাও নেব। ঠিক আছে, চ, রাতে দেখা হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, কি বলছে তোমার বন্ধু? রাতে আসবে। জলটা খেয়ে নাও। বৌদি, আজকে যা চিকেনটা তুমি বানিয়েছিলে না, ওই আর কি, ভরলো ঠিকই, পেটটা ভরলো, মনটা আর ভরলো না। তুমি আসো বলে তা একটু আনন্দ ফুর্তি করতে পারি। বৌদি বলছি, আজকে যা খাওয়া দাওয়া হয়েছে, মনে হচ্ছে আবার বাথরুম যেতে হবে, আর টাল ফাল থাকলে দাও না। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। দিচ্ছি না। কেলানে বন্ধু আমার, এত ভালো মালটাকে পচিয়ে মারছে। এই নাও। কি গো, শুনছো? ওদিকে একটু সরে সব, ওটো 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 ওটো। কি গো, তোমার আজকে শরীর খারাপ লাগছে না তো? এই দাঁড়াও, কি করছো? কন্ডমের প্যাকেটটা তো কিনলাম, কিন্তু গেল কোথায়? এই ছাড়ো তো।
গো, ডাক্তার রিপোর্ট দিয়েছে? দিয়েছে। আমারটাও দিয়েছে। রিপোর্টে কি দিয়েছে? চলো বলছি। কি গো, রিপোর্টে কি দিয়েছে বলো? ওহো, ডাক্তারবাবু কি বললো? হয়েছে হয়েছে, আগে বলো রিপোর্টটাই কি এসেছে? দুজনেরই HIV পজিটিভ, লাস্ট স্টেজ। আমরা আর মাত্র কয়েকদিনের অতিথি, এই সময় নষ্ট করতে আর ভালো লাগছে না।